ক্যালকাটা আরজিকর মেডিকেল কলেজের যে ইনসিডেন্ট হয়েছে সেই ইনসিডেন্ট একটা নর্মাল ইনসিডেন্ট নয়। এই ইনসিডেন্টের পিছনে যে চক্রভিউ আছে সেই পুরো চক্রভিউকে সেম তরিকাসে পানিশমেন্ট হওয়া দরকার এবং সেম যেমন তার কলার বান ভেঙেছে, আবার তার থায়ের বন ভেঙেছে, তার চোখের মধ্যে করেছে, সেইভাবেই তাদেরকে পানিশমেন্ট দেওয়া দরকার। এবং সে মন্ত্রীর ছেলে হোক আর মিনিস্টারের ছেলে হোক, তাদের জীবনের যেমন দাম আছে, একটা আম জনতার জীবনেও দাম আছে। আম জনতা ভোট দিয়ে তাদেরকে মন্ত্রী বানানো হয়, আর সেই মন্ত্রীর ছেলে মেয়েরা এই রকম অত্যাচার যদি আম জনতার উপর করে, তবে অতি শীঘ্রই তাদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট দিতে হবে। এবং এই ধরনের যে হত্যালীলা আর চক্রভিউ, যারা সাধারণ ঘরের ছেলেমেয়েরা, ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা যারা পড়াশোনা করতে যায়, তাদের উপর মেন্টালি প্রেশার, তাদের উপর বলাৎকারের প্রেশার, তাদের উপর পলিটিক্যাল প্রেশার, এই ধরনের প্রেশার কোনো শিক্ষা ব্যবস্থায় হওয়া উচিত নয়। এবং সেই শিক্ষা ব্যবস্থার যারা ইনভলভ আছে এবং যারা ডিক্লারেশন করেছে যে সুইসাইড, তাকে প্রথমে ধরতে হবে কে তাকে আদেশ দিয়েছে, যে সুইসাইডের কথা বলার আদেশ কে দিয়েছে, তাকেও ধরতে হবে, তাকেও পানিশমেন্ট দিতে হবে। এবং যারা এই সমস্ত তথ্য গোপন করার চেষ্টা করেছে তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে। এবং এই চক্রভিয়ে যারা ইনভলভ আছে, শুধু সেই সার্কামস্ট্যান্সেসে একজন সাধারণ অপরাধীকে সামনে রেখে, সে তো অপরাধী আছেই, তাকে সামনে রেখে বড় বড় রাঘব বোয়াল সাইড হবে, এই ধরনের হতে পারে না। সেই রাঘব বোয়াল কারা? সাধারণ মানুষের ভোটের তাগিদে তারা মেনেছে। সেই সাধারণ মানুষকেও সজাগ হতে হবে, না হলে আজকে মৌমিতা দেবনাথ বা তিলোত্তমার মতো মেয়েরা যেভাবে অত্যাচারিত হয়েছে, কালকে আপনার ঘরের ছেলেমেয়েরা, আমার ঘরের ছেলেমেয়েরা যে হবে না, এমন কি কথা আছে? তাই ইস্তফা তো দিতেই হবে এবং ইস্তফা নয়, তাদেরও পানিশমেন্ট দিতে হবে এবং সেম পানিশমেন্ট দিতে হবে। যেমন তাকে অত্যাচারিত করে মেরেছে, সেইভাবেই তাদেরকে পানিশমেন্ট দিলে তবেই তারা উপযুক্ত, এবং সমস্ত জনগণের সামনে তাদেরকে মিনিমাম 1 মাস সেই অবস্থায় জীবিত রাখার পরে তাদের ডেথ সেন্টেন্স দিতে হবে, তবেই তারা উপযুক্ত শিক্ষা পাবে। নইলে বাংলার যে অ্যাডমিনিস্ট্রেশন, যে আশা নিয়ে সাধারণ মানুষ ভোট দেয়, সেই আশা কেন ভোট দেয় সাধারণ মানুষ ভোট এই কারণে দেয়, তাকে নিরাপত্তা দিতে পারবে, সে সঠিকভাবে সে নিশ্চিন্তে তার কর্মসংস্থায় কাম করতে পারবে। সেই অ্যাডমিনিস্ট্রেশন টোটালি কোলাপস। তাই অ্যাডমিনিস্ট্রেশনের বড় যে অধিকারী আছে, তাদেরকে অতি শীঘ্রই গ্রেপ্তার করতে হবে। এবং অতি শীঘ্রই গ্রেপ্তার করে তারা কেন লুকানোর চেষ্টা করেছে, তার জন্যও তাদেরকে পানিশমেন্ট দিতে হবে। যে সেই লুকানোর অর্ডার তাদেরকে কে দিয়েছে? কালকে তাদের ঘরের ছেলেমেয়েরা যদি হতো, তারা কি সেই ধরনের লুকানোর বন্দোবস্ত করতে পারত? আর এটা একজনের ঘটনা নয়, এই চক্রভিয়ে হাজারো কেস হয়েছে। হাজারো কেসের যেহেতু সে প্রতিবাদ করেছে, তাই তাকে এই ধরনের অত্যাচার করে তাকে মারা হয়েছে। অতএব আরজি করের যে কেস, কলকাতার আর কোনো হসপিটাল না, দুনিয়ার কোনো হসপিটালের জন্য না হতে পারে, সেই ধরনের দৃষ্টান্তমূলক ও সাজা দিতে হবে। এর জন্য বাংলার প্রতিটি ঘরের ছেলে মেয়ে, স্কুল কলেজ, সমস্ত ছাত্র একসঙ্গে আন্দোলন করে এদের পদত্যাগ এবং এদের পানিশমেন্ট দেওয়ার ব্যবস্থার দাবি তুলেন। তবেই আপনার ছেলেমেয়েরা যেখানে যাবে পড়তে, সেখানে তারা মেন্টালি টর্চার হতে পারবে না, তারা নিশ্চিতভাবে পড়তে পারবে, তাদের লাইফে প্রোগ্রেস হবে। এবং না হলে আজ তার ঘরের ছেলেমেয়েরা হয়েছে, কালকে আমার ঘরের ছেলেমেয়েরা হবে না, এমন কোনো কথা নয়। তাই বাংলার যে জাহেরি অরাজকতা চলছে, ফিরহাদ হাকিম আজ কেন কথা বলছে না? ফিরহাদ হাকিম তো প্রচুর কথা বলেছিল, আজকে কেন চুপ হয়েছে? এবং এই
যে পয়সা, টাকা পয়সা যেখানে লুটতরাজ হয় তাদের পাস করানোর নামে টাকা ডিমান্ড করা হয়, এবং যে পাস করার নামে টাকা ডিমান্ড হয় সেই টাকা কোন ফান্ডে যায়, সেই ফান্ডের যারা ইনভলভ তাদেরকেও এখানে পানিশমেন্ট দিতে হবে। তারা সেই টাকা খেয়ে রাঘব বোয়াল বেনেছে, অতএব তাদেরকে আগে পানিশমেন্ট দিতে হবে। যে এই ধরনের সাধারণ মানুষের ঘরের স্বাস্থ্যসাথী, সুকন্যা, যে সুকন্যা ভোট দিয়ে আপনাকে মিনিস্টার বানিয়েছে, সেই সুকন্যার আজ জীবন নিয়ে আপনার ছেলেমেয়ে খেলছেন, অথচ মন্ত্রী মিনিস্টার জীবনের দাম আছে আর তাদের জীবনের দাম নেই। এই ধরনের কোনো মতেই হতে পারে না। তাই বাংলার আম জনতা সবাই একসঙ্গে একত্রিতভাবে এই দল জাতি নির্বিশেষে এই ধরনের কেসের সঙ্গে যারা ইনভলভ আছে তাদেরকে প্রতিবাদ করুন, এবং তাদেরকে যেভাবে এই রেপ, মার্ডার এবং তার কলার বোন, তার থায়ের বোন, চোখ দিয়ে রক্ত, বডির যেভাবে তারা হস্তক্ষেপ করেছে, সেম তারিকাসে যতজন সেই গ্যাংয়ের সঙ্গে ইনভলভ আছে তাদেরকে সবাইকে সেইভাবে পানিশমেন্ট দিতে হবে। তবেই আনেওয়ালা দিনে আপনার আমার ঘরের ছেলেমেয়েরা সঠিকভাবে শিক্ষা ব্যবস্থা পাবে। নইলে শিক্ষার ব্যবস্থার নামে যে অরাজকতা, সেখানে তাদেরকে মেন্টালি টর্চার, তাদের কাছে পয়সা ডিমান্ড, তাদেরকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, তাহলে একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট কীভাবে নতুন প্রজন্মকে ব্রিলিয়ান্ট বা আচ্ছা উচ্চ দর্জের সীমানা দিতে পারবে? একটা ডক্টর যেখানে মানুষের লাইফ সেভ করে, সেই ডক্টরকে তারা এই ধরনের করেছে, তাহলে আম জনতার কোথায়? অথচ মেডিসিন নিয়েও তারা ব্ল্যাক কালোবাজারি করেছে। তাহলে যেখানে হসপিটাল মানুষ ভর্তি করে তার রুগীদের, তার জীবন বাঁচানোর জন্য, সেখানে মেডিকেল ক্রাইমও করেছে, মেডিসিন ক্রাইমও করেছে। তবে এই ধরনের যারা ইনভলভ আছে তাদেরকে আমি সমস্ত বাংলাভাষীকে এবং সমস্ত ওয়ার্ল্ডের সমস্ত স্টুডেন্ট এবং জাতি ধর্ম নির্বিশেষে সবাই এর প্রতিবাদ করুন। আর এটা আজকে তাদের ঘরের ছেলে মেয়ে রয়েছে, কালকে আপনার আমার ঘরের ছেলে মেয়ে হবে না, এই ধরনের কোনো কথা নাই। তাই এই সময় থাকতে আপনারা জাগুন এবং এর প্রতিবাদ করুন। আমি সবাইকে আমার একটা বিনীত নিবেদন, এই প্রতিবাদ না করলে কালকে এই অ্যাডমিনিস্ট্রেশন ব্যবস্থা বাংলার যেভাবে কোলাপস হতে চলেছে তা আরও বাড়বে দিন দিন। তাই সময় থাকতে সজাগ হন আর এর উপযুক্ত পানিশমেন্টের দাবি সবাই করুন। তাই এই বলে আমি আমার সংক্ষিপ্ত প্রতিবেদন সমাপ্ত করতে চলেছি। যারা এই ধরনের কেসকে, আরও কত কেস লুকিয়ে রেখেছে, সমস্ত কেসের যেন পানিশমেন্ট হয়, আমি সেই দাবি করব। কারণ আরও ছেলে মেয়েদেরকে এই ধরনের সেম নেম চক্রবর্তী তাদেরকে ফাঁসিয়েছে এবং তাদের কাছ থেকে পয়সা কালেকশন করেছে, এবং সেই পয়সা কোন কোন পার্টি ফান্ডে গিয়েছে বা কোন কোন জায়গায় গিয়েছে, যারা খেয়েছে তাদেরকেও পানিশমেন্ট দিতে হবে। এই দাবি আমার, আপনার এবং সমস্ত আম জনতার দাবি। আপনাকে ভোট দিয়েছে মুখ দেখতে ভোট দেয়নি, আপনাকে ভোট দিয়েছে যাতে আপনার সাধারণ সিটিজেনকে তার সুরক্ষা প্রবাহিত করতে পারেন। সুরক্ষার নামে আপনি তাদেরকে যত অ্যান্টি সোশ্যাল ক্রাইমদের পালন করছেন, অ্যান্টি সোশ্যাল ক্রাইমদেরকে সুরক্ষা দিচ্ছেন, আর সাধারণ মানুষের জীবন নিয়ে তাদেরকে টাকার সঙ্গে তুলনা করছেন। টাকা দিয়ে কোনো দিন জীবন কিনতে পাওয়া যায় না, টাকা দিয়ে কোনো দিন জীবন কিনতে পাওয়া যায় না। তাহলে আপনার জীবনের দাম কত সেটা আগে সমস্ত মিডিয়াতে আপনি বলবেন যে আমার জীবনের দাম এটা। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য বন্ধ করছি। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।